আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের সবার ফোনের মধ্যে পাওয়ার বাটন আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন। আপনাদের ফোনের মধ্যেও এই পাওয়ার বাটন দেওয়া আছে। তো এই পাওয়ার বাটনটা দিয়ে সিম্পলি আমরা আমাদের ফোনটাকে অফ করি এবং অন করি, বা মাঝে মাঝে লক করার সময় আমরা আমাদের এই পাওয়ার বাটনটাকে ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে থাকা এই পাওয়ার বাটনের এমন একটা গোপন ট্রিক আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি একবার জেনে যান তাহলে বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন যে ভাই এতদিন ধরে কেন আপনি এই ট্রিকটার কথা বলেন নাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বন্ধুরা যদি দেখে আপনি এই পাওয়ার বাটনের ট্রিকটা অ্যাপ্লাই করার সময়, তাহলে বন্ধুরা তারা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি এই ট্রিকটা কোথা থেকে শিখেছেন। আমাদের ফোনের মধ্যে থাকা এই যে পাওয়ার বাটনটা আছে, এই পাওয়ার বাটনটাকে যদি আমি এখানে দুইবার ক্লিক করে যদি আমি যে কোনো মানুষের নাম বলি, তাহলে সাথে সাথে সেই মানুষটার কাছে কল চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যা যা নাম্বার আছে সবগুলা নাম্বারে আপনি যে কোনো মানুষের নাম বলে তাকে আপনি ডিরেক্টলি কল করতে পারবেন। তো ম্যাজিকটা দেখার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা লাইক করেন না, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভু কলার। এখানে একটা অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভু কলার। তো এই অ্যাপ্লিকেশনটাকে আমি অন করলাম। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ইনস্টল করবেন আমি সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ চাচ্ছে। তো আমরা প্রথমে এখানে অ্যালাউ করে দেব, 3বার অ্যালাউ চাইবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইয়েস গো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের একটা পারমিশন চাইবে, সেই পারমিশনটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো পারমিশনটাকে আমি অন করে দিয়ে ফোনের ব্যাক বাটন প্রেস করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে স্পিকারটা অন হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এটাকে ক্লোজ করে দেওয়ার পর এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, আমরা একটা হাতের আইকন, এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা সেকেন্ডটাকে বাড়িয়ে দেব। আমরা এটাকে বাড়িয়ে আমরা 2 সেকেন্ড পর্যন্ত করে দেব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল 0.8, এখন আমি 2 পয়েন্ট করে দিলাম, মানে 2 সেকেন্ড। তো এখানে আপনারা সেভ করে দেবেন, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন সেভ বাটন, এখানে সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর কাজ শেষ। এখন যদি আমি আমার ফোনটাকে এখানে লক করি, একবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, তাহলে কাস্টমার কেয়ার। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কল চলে গেছে কাস্টমার কেয়ারে। তো এভাবে চাইলে যে কোনো মানুষের নাম বলে আপনি কাস্টমার কেয়ারে বা যে কোনো মানুষের সাথে আপনারা নাম বলে কল দিতে পারবেন। সেই মানুষটাকে, আপনার প্রিয়জনকে আপনি ঠিক এভাবে নাম বলে কল করে দিতে পারবেন। এখন বন্ধুরা কথা হচ্ছে, কোনো ফোনের মধ্যে যদি আপনার স্ক্রিনে লক থাকে, তাহলে বন্ধুরা কোনো ফোনের মধ্যে স্ক্রিন লক থাকলে কাজ হয় না। তো আপনাদের যাদের ফোনের মধ্যে কাজ হবে না, তারা আপনারা লক স্ক্রিনটাকে আপনারা লক স্ক্রিন রাখবেন না, ব্যাটাম লক কোনো কিছু রাখবেন না। লক যদি না রাখেন তাহলে আপনার ফোনের মধ্যে 100% এই ভয়েসটা কাজ করবে। তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।